যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রবিবারের কোরআন ক্লাসের মজলিসে ওলি আল্লাহদের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে সূরা হুজুরাতের কালামে পাক থেকে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গীবত, পরনিন্দা, পর সমালোচনা, পর চর্চা, অপবাদ, অন্যের নামে মিথ্যা রটানো, কুৎসা বর্ণনা করা, অন্যের দোষ তালাশ করা সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গীবত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা গীবত করিও না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা পরস্পরে গীবত করিও না, পরনিন্দা করিও না, দুশ্চর্চা করিও না, এটা নিন্দনীয় গুনাহ। গীবত করা মানে আল্লাহ বলেছেন গীবত করা মানে আপন মরা, আপন মৃত ভাইয়ের গোশত করার সমতুল্য। মানুষের গোশত খাওয়া তেমনি হারাম, আবার মরা ভাইয়ের গোশত, কত জঘন্য গুনাহ গীবত করা। গীবতটা কি? বর্তমানে তো গীবতটা গীবাত হয়ে গেছে। গীবতটা কি? গীবাত এটা হলো আরবি শব্দ। আল্লাহ এই শব্দটি উল্লেখ করেছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। গীবত এটা হলো গীবত হলো সাধারণভাবে এটা গীবতটা হলো আপনার গীবত শব্দের অর্থ হলো দুশ্চর্চা করা, বদনাম করা, অন্যের সমালোচনা করা, এটাকে বলা হয় গীবত। গীবত সম্পর্কে অনেক হাদিস উল্লেখ করা হয়েছে। ইসলামে গীবত বা পরনিন্দা এটা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। এটা কোরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। গীবত করা ও গীবত শোনা এটা সমান অপরাধ। যে গীবত করবে আরেকজন গীবত শুনবে, এটা খুবই মজা লাগে। এটা কি সমান অপরাধ, গুনাহ, গীবত করা এবং গীবত শোনা। অনেক পরনিন্দাকে নিষিদ্ধ বলে মনে করে না, এটা নিষেধ, ইসলামে নিষেধ করা হচ্ছে। মদ্যপান করা এটা নিষেধ, হারাম। চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, নিষেধ। ব্যভিচার করা এটা নিষেধ, হারাম। এর চাইতে জঘন্য গুনাহ হলো গীবত করা। মারাত্মক গুনাহ, নিকৃষ্টতম পাপ হলো গীবত করা, পরনিন্দা করা, এটা গুনাহে কবিরা। ইসলামে পরনিন্দাকে গীবত বলা হোক। ইসলামে একে সাধারণভাবে বড় বড় পাপ হিসেবে ধরা হয়েছে। কোরআনে একে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য বলে তুলনা করা হয়েছে গীবতকারীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন গীবত কাকে বলে, গীবত কি তোমরা কি জানো? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে গীবত কি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু বললেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অর্থাৎ গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা বা এমন দোষ বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে। এটা হলো গীবত। গীবতটা হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা বা এমন দোষ বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে। কারো অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাটা হলো গীবত। গীবত কাকে বলে? কারো অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাটা হলো কি? গীবত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে বর্ণনাকারী দোষ যদি ওই ভাইয়ের মধ্যে থাকে, ব্যক্তির মধ্যে থাকে, তাহলে কি এটা গীবত হবে? যার দোষ বা যার বদনাম, যারা সমালোচনা করা হচ্ছে তার মধ্যে যদি দোষ থাকে বা সঠিক থাকে তাহলে সেটা কি গীবত হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তা সঠিক থাকে, দোষ তার মধ্যে থাকেই, তাহলে তা গীবত, অন্যতা তা হবে অপবাদ। যদি দোষ থাকে তাহলে হবে গীবত, আর অন্যতা সেটা হবে অপবাদ, তহমত। মুসলিম শরীফে হাদিসের মধ্যে সেটা উল্লেখ করা হয়েছে। গীবত এমন একটি জিনিস, দেখেন বলা হচ্ছে যে হক হলো দুই প্রকার, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ মানে আল্লাহর হক। আল্লাহর হক নামাজ, আল্লাহর বিধান, বিধিবিধান,
যেগুলো আল্লাহ আদেশ করেছেন করার জন্য, নামাজ পড়া, রোজা রাখা, জাকাত, সম্পদ থাকলে হজ করা, জাকাত দেওয়া, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, যে আদেশ করেছেন, এগুলো হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি আদায় কোনো ব্যক্তি না করে তাহলে আল্লাহ তাকে মাফ করতে পারে। এটা হলো হাক্কুল্লাহ। আর হাক্কুল ইবাদ যেটা, এটা আল্লাহ মাফ করবেন না, এটা বান্দা মাফ করবে। বান্দার কাছে মাফ চাইতে হবে। বান্দা যদি মাফ না দেয় আল্লাহ মাফ দিবেন না। এটা হাক্কুল ইবাদ। বান্দার কাছে মাফ চাইতে হবে। বান্দা যদি মাফ দেয় আল্লাহ মাফ দিবে, বান্দা যদি মাফ না দেয় আল্লাহ মাফ দিবে না। একজনের সমালোচনা করলেন, বদনাম করলেন, দুষ্টি তার মধ্যে নেই, বললেন দুষ তার মধ্যে আছে, সে কাজটি করেনি, আপনি বলেন সে কাজটি করেছে, আপনি তার দুশ্চর্চা করলেন, গীবত করলেন। এই জন্য আপনার কি হবে? শাস্তি হবে। এবং এই গীবতটা এমন একটি জিনিস, একটা হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, বান্দার হকটা বান্দার কাছে মাপ চাইতে হবে। যদি বান্দা যদি মাপ না দেয় আল্লাহ তাকে মাপ দিবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গীবত করবে ইহকালে যদিও তারা ভালো আমল করে বা নেক আমল করে, রোজা রাখে, হজ করে, ইবাদত করে, এরপরও তাদেরকে ফুলসিরাত অতিক্রম করতে দেওয়া হবে না। কোন ব্যক্তিকে? গীবতকারীকে ফুলসিরাত অতিক্রম করতে দেওয়া হবে না, বরং তাদেরকে বলা হবে তোমরা গীবতের কাফফারা না দেওয়া পর্যন্ত সামনে এগুতে পারবে না, সামনে আসতে পারবে না, মানে ফুলসিরাতের ফুল পার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তাকে মাফ না করছে। ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি যদি মাফ দেয় তাহলে আল্লাহ তাকে মাফ দিবে। গীবতের কাফফারাটাকে, গীবতের কাফফারাটা হলো আপনি যার গীবত করেছেন, যার সমালোচনা করেছেন, বদনাম করেছেন, দুশ্চর্চা করেছেন, ওই ব্যক্তির কাছে গিয়ে মাফ চাইতে হবে। ওই ব্যক্তি যদি মাফ দেয় তাহলে আল্লাহ মাফ দিবে, নতুবা আল্লাহ মাফ দিবে না। এই গীবত এটা মারাত্মক একটি জিনিস এবং এটা নিকৃষ্ট একটি পাপ এবং গুনাহ কবিরা। এই গীবত যারা করবে তারা ফুলসিরাত অতিক্রম করতে পারবে না, আর ফুলসিরাত অতিক্রম না করতে পারলে জান্নাতে যেতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল গীবতকারী জান্নাতে প্রবেশ করবে না। হাদিসে উল্লেখ রয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও জঘন্য গুনাহ হলো গীবত করা। কত কঠোর কথা বলা হচ্ছে হাদিসে। এই গীবত এমন একটি জিনিস, এই গীবত থেকে আমাদের বাঁচতে হবে। এই গীবত জাহান্নামের শাস্তি ভোগের কারণ। জাহান্নামে সে যাবে গীবতকারী এবং জাহান্নামের শাস্তি ভোগ করবে, সেটাই হাদিসে বলা হচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেরাজের রজনীতে আমি এমন কিছু লোকের দিয়ে অতিক্রম করলাম। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখন কিছু লোকের কাছে তিনি অতিক্রম করলেন, কারণ মেরাজ অবস্থা নবীজিকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। নবীজি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আরশে মোয়াল্লা গিয়েছেন, আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলেছেন, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এই মেরাজ থেকে সশরীরে এবং সশরীরে তিনি মেরাজ করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি দেখতে পাইলেন যে কিছু মানুষের নখগুলো, এই যে নখগুলো আছে এগুলো পিতলের তৈরি। তারা তা দিয়ে তাদের মুখমণ্ডল এবং বুকগুলো ছিঁড়ছে। এত লম্বা নখ, এই নখ, পিতলের নখ দিয়ে তারা কী করছে? মুখমণ্ডলগুলো এবং বুকগুলো ছিঁড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা হে জিবরাইল? নবীজি জিজ্ঞাসা করলেন হে জিবরাইল এরা কারা যারা এই কাজগুলো করতেছে? তিনি বললেন এরা হলো তারা যারা মানুষের গোশত খেত, মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত এবং মানুষের ইজ্জত আবরু বিনষ্ট করত। একজন অন্যায়টা করিনি, অর্থ আত্মসাৎ করিনি, কিন্তু তার বিরুদ্ধে লেগে গেছে, সে অর্থ আত্মসাৎ করেছে। একজন অন্যায় করিনি, টাকা পয়সা আত্মসাৎ করিনি, কিন্তু বলেছে আত্মসাৎ করেছে। এই যে মিথ্যা একটা তহমত দিল, অপবাদ দিল, মিথ্যা কথা বলল, অন্যের ইজ্জত আবরুকে নষ্ট করলো, মানুষের কাছে প্রসার করলো, বিলি করলো, মানুষকে জানিয়ে দিল, এর জন্য কি শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। এবং এরা হবে জাহান্নামী, সেটাই হাদিসে বলা হচ্ছে। অনেকে পরনিন্দাকে, পাপকে নিষিদ্ধ হলো এই গীবত, মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদি থেকে মারাত্মক নিকৃষ্ট পাপ হলো এই গীবত। অন্যান্য পাপ
দ্বারা অন্যান্য পাপ করলে তওবা দ্বারা মাফ হয়, তওবা করলে মাফ হয়, অন্যান্য পাপ করলে গুনাহ করলে। কিন্তু গীবতকারীর পাপ শুধু তওবা দ্বারা মাফ হবে না, যার গীবত করা হয়েছে সে ব্যক্তি যদি মাফ করে তবে আল্লাহর কাছে মাফ পাওয়া যেতে পারে। এত বড় ভয়ঙ্কর হলো গীবত। দুইটি ভয়ঙ্কর গুনাহ রয়েছে যেটা আল্লাহ কোরআনে বলেছেন, একটি হলো ক্ষুধারণা, আরেকটা অপবাদ। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের যে মূল সারাংশ সেটা বলা হচ্ছে, একটি হলো ক্ষুধারণা, বদ ধারণা। আল্লাহ বলেছেন যে তোমরা কি করো, যে আল্লাহ বলেছেন যে তোমরা বদ ধারণা করিও না, কাহারও সম্পর্কে অনুমান করে কথা বলো না, আন্দাজ করে কথা বলো না, কাহারও দুশ্চর্চা করিও না। হ্যাঁ, এটা নিষিদ্ধ করা হচ্ছে। তাহলে এই কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। দুটি ভয়ঙ্কর গুনাহ, ক্ষুধারণা করা এবং অপবাদ দেওয়া, এটা ভয়ঙ্কর গুনাহ। শরীয়তের দৃষ্টিতে তারা ফাসিক এবং তারা পাপী এবং তারা অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, গীবত কি জেনা ব্যভিচারের চাইতে মারাত্মক? জবাবে তিনি বললেন, হ্যাঁ, কোনো ব্যক্তি জিনা করার পর তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন, কিন্তু গীবতকারী, যার গীবত করা হয়েছে, তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না এবং সে তওবা করে না। মনে রাখতে হবে, একটি কবিরা গুনাহ কাউকে জাহান্নামে নেওয়ার যথেষ্ট। একটা কবিরা গুনাহ, কাহার নামে মিথ্যাবাদ, মিথ্যা কথা বলা, দুশ্চর্চা করা এবং গীবত করা, এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সমাজে যখন গুজব প্রচার করা হোক তখন তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। গুজবের ব্যাপারে চুপ থাকা বা প্রচার করা এটা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়, চুপ থাকা যাবে না। এই আয়াতের ব্যাখ্যা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বলা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কারো সম্পর্কে যে বের করার জন্য অনুসন্ধান করে তা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। অতএব গীবত কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন আলোচনা করবে যা তা অপছন্দ করে, সেটা হলো গীবত। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, যদি তার মধ্যে বাস্তব পক্ষে সে দোষ থাকে তা উল্লেখ করা গীবত? তিনি বললেন, তার মধ্যে বাস্তবিক যদি সে দোষ থাকে তবে সেটা তো গীবত, আর দোষ না থাকলে সেটা হলো অপবাদ, যার গুনাহ হলো দ্বিগুণ। অপবাদের গুনাহ হলো দ্বিগুণ, ডবল গুনাহ হবে। হাক্কানি আঞ্জুমানের আমাদের যে উর্সিকুলের কিতাব, ওই কিতাবের মধ্যে লেখা আছে হাক্কানি আঞ্জুমান দরবারটা হলো আদবের দরবার। হাক্কানি আঞ্জুমান দরবারটা হলো আদবের দরবার। হযরত মাওলানা সুফি মুফতি আফিস রহমাতুল্লাহ আলাইহি তিনি পাক জমানে বলেছেন, আদব বা নসিব, বেয়াদব বদনসিব। হাক্কানি আঞ্জুমান দরবারটা হলো আদবের দরবার। হাক্কানি আঞ্জুমান দরবারে বেয়াদবের কোনো স্থান নেই। হাক্কানি আঞ্জুমান দরবারে বেয়াদবের কোনো স্থান নেই। যারা হাক্কানি আঞ্জুমানের মাওলানাগরের দোষ তালাশ করে এবং হুজুর কেবলার মনোনীত কমিটি যারা আছে তাদের বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করে, তারা হাক্কানি আঞ্জুমানের শত্রু এবং তাদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গীবত থেকে বেঁচে থাকার এবং যারা হাক্কানি আঞ্জুমানের দোষ তালাশ করে এবং পরনিন্দা, মানুষের দোষ তালাশ করে, গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, দোষ খুঁজে বের করে, এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গীবতকে পরিহার করার, গীবত থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।